হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবার মাঝে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি গ্রাম থেকে নয়, আজকে আমি এই যে ঢাকা শহর থেকে আমার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। মনে অনেক কষ্ট লাগছিল, গ্রামের স্মৃতিগুলো মনে পড়ছিল, যেহেতু অনেক দিন অনেক সময় গ্রামে কেটে এসেছি। আসলে সেই দৃশ্যগুলো শুধুই চোখের সামনে ভাসতেছে। যাই হোক, তারপরও জীবন থেমে থাকে না, চলে যাচ্ছে নিজ গতিতে। এই যে আমার বারান্দার বাগানটা, আসলে যাওয়ার আগে বারান্দার বাগানটা দেখে গিয়েছি, এখন কেমন আছে দেখতেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল, তাই আর বারান্দা আসা হয়নি। তবে রাতের বেলায় এসে একটু পানি দিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলায় ভালো করে দেখছিলাম, মাশাআল্লাহ গাছগুলো কিন্তু ভালোই আছে। তবে এই দেখেন, রেইন লিলি গাছটা কিন্তু গাছের পাতা কিছু হলুদ হয়ে গিয়েছে। আমার বড় আপু পাশে থাকে, পাশের ফ্ল্যাটে, উনি এসে একদিন পর পর গাছে পানি দিয়েছেন। তবে আসলে পানি দিতে হয়তো বা বেশ কম হয়েছে, বা উনি তো অত বুঝেন না, তাই এমন হয়েছে। আর উনিও কিন্তু 4-5 দিন দেশের বাড়িতেই ছিলেন। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো আছে, এটাই কিন্তু আমি অনেক খুশি। যাওয়ার আগে আমি কিছুটা মেহেদি পাতা উঠিয়েছি, হাতে মেহেদিও লাগিয়েছিলাম। আসলে ওই ভিডিওটা শেয়ার করা হয়নি, ইনশাল্লাহ একদিন শেয়ার করব। তারপরে কিছু এই যে পুঁই শাক, পুঁই বিচি, ওটাও উঠিয়েছিলাম, যেহেতু চলে যাচ্ছিলাম তাই। আমার এই বারান্দার বাগানটা আমার প্রিয় আপুরা সবাই পছন্দ করেন, তাই আপনাদের মাঝে আবারও অনেক দিন পরে আবার শেয়ার করতেছি। যাওয়ার আগের দিন আমি এখানে 2টা পেঁয়াজ, ছোট পেঁয়াজ কেটে লেগে দিয়েছিলাম। তারপর দেখেন এখানে এই যে কি সুন্দর পাতা হয়েছে। আমি যে গতকালকে খিচুড়ি খেয়েছিলাম, এখান থেকে 2টা পাতা নিয়ে তারপরে খেয়েছিলাম, দেখে ভালো লাগছিল। এখানে 2টা অ্যালোভেরা গাছ ছিল। বড় আপু যে পানি দিয়েছিল, পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আসলে অ্যালোভেরা গাছে তো ওইরকম পানি দেওয়া লাগে না, উনি বুঝে না। একটা গাছ মরে গিয়েছিল, আমি উঠিয়ে ফেলে দিয়েছি। যাই হোক, এদিকে দেখেন গাছগুলো কিন্তু আছে মোটামুটি ভালোই। আসলে শীতকালে এমনিতেই গাছের অবস্থা খারাপ থাকে, মানে অত ভালো থাকে না। তারপরেও যেটুকু আছে আমি মনে করি আলহামদুলিল্লাহ, আমি ছিলাম না গাছগুলো তারপরেও এত ভালো ছিল, শুকর আলহামদুলিল্লাহ। যেহেতু সকালবেলা আমার বারান্দার বাগান দেখে এসে আমি এখানে কড়া করে এই যে দুধ চা তৈরি করেছি। সকালে উঠে আমি একটা ডিম খেয়েছিলাম, সিদ্ধ ডিম। তারপরে এখন এই যে দুধ চা দিয়ে পরোটা খাবো। আজকে তো অনেক অনেক কাজ করতে হবে। গতকালকে যখন এসেছিলাম তখন 2 রুম একটু গুছিয়ে, মানে হালকা পাতলা খেয়ে রাত্রে ঘুমিয়ে গিয়েছি। যেহেতু আমার পায়ের অবস্থা অত ভালো না, আর এতটা জার্নি করে এসে শরীরে ভালো লাগতেছিল না, সব মিলিয়ে আজকে তো অনেক কাজ করতে হবে। যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে সব জায়গায় ধুলাবালি পড়ে আছে। আসলে অনেক দিন বাইরে থাকার পরে এমনি তো ওইরকম হয়। এক প্রিয় আপু বলেছেন, এখন তো এই যে দেশের বাড়িতে একটা সংসার, এখানে একটা সংসার, 2 সংসারের কাজ করতে করতে আসলে এখন বুঝবো ঠেলা। কারণ হচ্ছে অনেক কষ্ট। এখন ওখান থেকে চলে এসেছি, এখানে সব গুছাতে হবে, ধুয়ে মুছে। আবার যখন দেশে যাব তখন ওখানে পরিষ্কার করতে হবে। এইভাবে করে মনে হয় কাজটা বেড়েই গেল। যাই হোক, কিছুই করার নেই। আমি দেখেন পরোটা দিয়ে দুধ চা খাচ্ছি, এটা আমার অনেক পছন্দ। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলেন, উনি শীতকালীন অনেক সবজি এনেছেন, কিছুটা ফলমূলও এনেছেন, আবার মাছ মুরগিও এনেছেন। যেহেতু চলে গিয়েছি, ফ্রিজটা আমি খালি করিয়ে গিয়েছিলাম, কোনো প্রকার শাকসবজি রেখেনি। আসলে শাকসবজি থাকলে কি হবে, যেহেতু অনেক দিন থাকবো গ্রামে, তাই আমি ওটা রাখিনি। আর এখানে আলু এনেছেন 3 কেজি। আলু এখন অনেক সস্তা, 3 কেজি মাত্র 100 টাকা। আর এখানে শিমের কেজি বিচেলা শিম 80 টাকা করে। তারপরে দেখেন এই মরিচটা কিন্তু আমার খুবই পছন্দ, আমি কসকস করে খাই ভাতের সাথে। এটা এক পাশ সবুজ আর এক পাশ থাকে মানে কালো, এটা দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। এখানে দেখেন টমেটো এনেছেন, তারপরে এনেছেন
এই যে একটা মিষ্টি কুমড়ার পিস, এটাও 30 টাকা। আসলে শীতের সময় এখন শাকসবজি অনেক সস্তা কিন্তু। তারপরে মটরশুঁটি দেখে এনেছেন, এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিই, আমার ছোট মেয়ে বড় মেয়ে খেয়ে নেয়, এটা অনেক পছন্দ ওদের। আবার দেখেন এখানে এই কয়টা টমেটো আবার এনেছেন, বলেছে এতগুলো টমেটো দিয়ে কি হবে। তারপরে বোয়াল মাছ এনেছেন, মুরগি এনেছেন, মুরগিটা আমি এই যে রেখে দিয়েছি হাউজে। আর এখন এই যে বোয়াল মাছটা দেখেন এতটাই ফ্রেশ ছিল, টাটকা। আসলে যত বোয়াল মাছ খেয়েছি আমার মনে হয় আমার লাইফে এত ভালো বোয়াল মাছ কখনো খাওয়া হয়নি, এতটাই ফ্রেশ। যখন রান্না করেছি তখন তো খেয়েছিলাম, আমি মূলা দিয়ে বোয়াল মাছ রান্না করেছিলাম। খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, সত্যি এত মজা হয়েছিল। এখানে দেখেন 2 আঁটি আনা হয়েছে পালং শাক, 2 আঁটি লাল শাক, তারপরে পেয়ারা, কমলা, কমলা পেয়ারা অবশ্য আমরা খেয়ে নিয়েছি। তারপরে এখানে গাজর, শসা, শীতকালে গাজর পাওয়া যায় বেশি আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপরে এখানে দেখেন ছোলা এনেছেন, ছোলা কিন্তু বিকেলের নাস্তার জন্য অনেক ভালো লাগে খেতে, আমরা সবাই পছন্দ করি ছোলা খেতে। বাজার গুছিয়ে নিব, তারপরে আমি রান্না করতে চলে যাব। আর একটা এনেছেন ফুলকপি, ফুলকপিটা ওদিকে ছিল, আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। চিংড়ি মাছ, আলু, তারপরে টমেটো আর ফুলকপি দিয়ে রান্না করতেছি একসঙ্গে। আর এখানে দেখেন শুটকি, আলু, টমেটো, এখানে 2 রকমের শুটকি আছে, চুরি শুটকি আর লইট্টা শুটকি। যখন হয়ে গিয়েছে তারপরে আমি এখানে 2টা ডিম ভেজে পিস করে কেটে দিয়েছি। দেখেন, যদি কেউ এভাবে করে কখনো না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, খুবই মজা লাগে। দুপুরে আমরা সবাই খেয়ে নিয়েছি, আবার অফ ক্যামেরা আমি অনেক কাজ করেছি যেহেতু কাজ ছিল। এই যে ফাঁটাকে নিয়ে, মানে এই যে আমার ভাঙ্গা ফাঁটাকে নিয়েও আমি এভাবে করে কাজ করতে হয়েছে, কিছুই করার নেই, অনেক দিন যেহেতু ছিলাম না তাই কাজও কিন্তু অনেক বেশি। তারপরে মেয়ের আবদারে মেয়ে বলেছে আম্মু অনেক দিন তো কেক তৈরি করা হয়নি, আজকে একটা কেক তৈরি করেন যদি পারেন। তো মেয়ে যেহেতু একবার বলেছে, আমিও আর চিন্তা করলাম যে বিকেলে তো একটা নাস্তা বানাতে হবে, এটা হচ্ছে আসরের পরে। তো আমি এখানে ওরিও বিস্কুট দিয়ে আজকে কেকটা তৈরি করতেছি। এখানে কোনো কোকোয়া পাউডার দিব না, কোনো চকলেট ফ্লেভার দিব না, শুধুমাত্র ওরিও বিস্কুট দিয়ে আমি এই যে কেকটা তৈরি করে নিব। এই কেকের ফ্লেভার, টেক্সচার, স্বাদে গন্ধে অতুলনীয়, সত্যি এত মজা হয়েছিল কেকটা। আসলে কেক বানাতে সবাই পারেন, আমার প্রিয় আপুরা অনেক সুন্দর করে আপুরা কিন্তু কেক তৈরি করেন, তাই আমি কেকের রেসিপি আর শেয়ার করলাম না। ওদিন আমি গ্রামে বাড়ি থেকে আমার প্রিয় আপুদের ভিডিও দেখার চেষ্টা করেছি, হয়তো কখনো এই যে কমেন্ট করা হয়নি যেহেতু নেটওয়ার্কের সমস্যা, কিন্তু আপুদের ভিডিও দেখেছি আর সব সময় দেখার চেষ্টা করেছি। তারপরে দেখেন এখানে এই যে আগে থেকে একটা হাঁড়ি আর একটা স্ট্যান্ড আমি প্রি হিট করে নিয়েছিলাম, এখন সে কেকের ব্যাটার দিয়ে দিলাম, পরে আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম। এখন চুলার আগুনটা আমি মিডিয়াম থেকে কমিয়ে রেখেছি, মানে একদম লো থেকে একটু বেশি রেখেছি। যদি একদম লো করে দেন তাহলে কেকের কালার, টেক্সচার কিন্তু ভালো আসবে না, কেকটা পারফেক্ট হবে না, এই জন্য লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। এটা হতে 40 মিনিট সময় লেগেছে। দেখেন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আসলে আমার মেয়েরা দেখেই কিন্তু অনেক খুশি হয়েছে, আমার মেয়েরা আমার হাতের কেক খেতে, যে কোনো খাবার খেতে অনেক পছন্দ করে। দেখেন কেকটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। যেহেতু বিকেলবেলা নাস্তা বানাতে হবে তাই যাই হোক একটা কেক বানিয়ে ফেললাম, মেয়েরা খাবে। যদিও আমি চকলেট কেক পছন্দ করি না, আমার কাছে ভ্যানিলা কেকটাই বেশি ভালো লাগে। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি এখন। তারপরে দেখেন উপর থেকে আমি এই যে কয়েক চামচ তরল দুধ দিয়ে তারপরে 5-6টা ওরিও বিস্কুট দিয়ে মিশিয়ে তারপরে দেখেন দিয়ে দিলাম। এতে করে কেকের স্বাদটা কিন্তু আরও বেশি হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে, আর আমার মেয়েরাও কিন্তু অনেক পছন্দ করেছে। পাশে আজকে আমার 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, সব সময় আমার ছোট মেয়ে পাশেই থাকে, আর আজকে 2 মেয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে কেকটা খাওয়ার জন্য। তো আমি একটু কাটতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আর ওরা বলতেছে আম্মু কখন দিবেন কখন দিবে, মানে ওরা খাওয়ার জন্য বলতেছে আম্মু কখন দিবেন। তো বলেছি একটু শেয়ার করি আন্টির সঙ্গে।
দেখেন কেকটা কিন্তু মাশাআল্লাহ সত্যি সুন্দর হয়েছিল। আমি আসলে সামান্য একটু খেয়েছি, মানে সামান্য ওদের থেকে নিয়ে। আমি যেহেতু চকলেট কেক খাই না, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ওরা দুজনে খেয়েছে আর আপনাদের ভাইয়াকে দিয়েছি এক পিস, উনিও খেয়েছেন। তারপরে আরগুলো আমি ছোটো পিস করে রেখে দিব একটা বক্সে করে। ইনশাল্লাহ আগামীকালকে ওরা খাবে। আমার প্রিয় আপুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ সবাইকে সফলতা দান করুন। আমরা অনেক কষ্ট করে সবাই এই যে ইউটিউবে এসেছি। আল্লাহ সবাইকে সফলতা দিন, আমিন। আজকে অফ ক্যামেরা অনেক অনেক কাজ করেছি, কালকে আরও আছে। আমার মনে হয় 10 দিনও বুঝি আমি এই যে আমার ঘরের কাজগুলো করতে মানে শেষ করতে পারবো না। কি করি দেখি আসলে কেমনে করি। আর যেহেতু শরীরটাও তেমন ভালো না, তাই আস্তে আস্তে কাজ করব, তাড়াহুড়া করব না। শরীরের উপর দেখতে হবে তো আসলে। তাড়াহুড়া করলে দেখা যাবে হয়তো আমি আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছি, তখন আমাকে কে দেখবে। এদিকে কিন্তু মেয়েদেরও স্কুল খুলে গিয়েছে। মাশাআল্লাহ আমার 2 মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে। সবাই আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন। আসলে আমার মেয়েরা মাশাআল্লাহ লেখাপড়ায় মানে এমনিতেও কিন্তু অনেক অনেক ভালো, ভদ্র। আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, আমিন। দেখেন কেকগুলো কেটে নিয়েছি, এগুলো আমি এখন একটা বক্সে রেখে দিব। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।